বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন কিভাবে সালাত আমাদের উপর ফরজ হল? কেন সালাত ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি? ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু সুফিয়ান ইবনে হার্ব রদিয়াল্লাহু আনহু হিরাকলের নিকট নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে বলেছিলেন, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করতে, সত্য কথা বলতে এবং চরিত্র পবিত্র রাখতে। সালাত শুধু একটি ইবাদত নয়, এটি একজন মুসলিমের জীবনের শৃঙ্খলা, আত্মশুদ্ধি ও আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আনাস ইবনে মালিক রদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু জার রদিয়াল্লাহু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহের ছাদ উন্মুক্ত করা হল। অতঃপর জিবরিল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করলেন, আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর হিকমত ও ঈমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। অতঃপর হাত ধরে আমাকে দুনিয়ার আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরিল আসমানের রক্ষককে বললেন, দরজা খোল। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিবরিল বললেন, আমি জিবরিল। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছেন কি? জিবরিল বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। অতঃপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরিল বললেন, হাঁ। অতঃপর যখন আমাদের জন্য দুনিয়ার আসমানকে খুলে দেয়া হল আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছেন, যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে, আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হেসে উঠছেন, আর যখন বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। অতঃপর তিনি বললেন, স্বাগতম, ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিসসালামকে বললাম, কে এই ব্যক্তি? তিনি জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিসসালাম, আর তার ডানে বামে রয়েছে তার সন্তানদের রূহ। তার মধ্যে ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামী। ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। অতঃপর জিবরিল আলাইহিসসালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। অতঃপর তার রক্ষককে বললেন, দরজা খোল। তখন এর রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেয়া হল। আনাস রদিয়াল্লাহু আনহু বলেন, আবু জার রদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানসমূহে আদম, ইদ্রিস, মূসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিমুসসালামকে পান, কিন্তু আবু জার রদিয়াল্লাহু আনহু তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি, তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিকে দুনিয়ার আকাশে এবং ইব্রাহিম আলাইহিকে ষষ্ঠ আসমানে পান।